আনোয়ারায় মা মেয়ে হত্যা রহস্য উদ্ঘাটন, প্রধান আসামি গ্রেফতার। এবং চট্টগ্রাম নগরীতে ফুটপাত থেকে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরইকড়া ইউনিয়নের চেনামতি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মা মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে নগরীর নাসিরাবাদ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। পুলিশ জানায়, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সুপার চট্টগ্রাম জেলার সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও আনোয়ারা থানা পুলিশের সমন্বয়ে একাধিক বিশেষ টিম গঠন করা হয়। পরে দীর্ঘ অনুসন্ধানের পর গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে গতরাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা ও আনোয়ারা থানা পুলিশের যৌথ টিম। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। চট্টগ্রামের সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা। অভিযানকালে সাগরিকা সহ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাগরিকা রোডের বিটাক বাজার এলাকায় প্রায় ২০০টি দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পাহাড়তলী থানা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা কর্মচারীরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন। জাতীয় সংসদে এক সংসদ সদস্যের হিজাব নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতরাতে নগরীর আগ্রাবাদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চৌমুহনী মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ পরবর্তী সমাবেশে শাখার সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বলেন, হিজাব কোনো ফ্যাশন নয়, এটি আল্লাহ প্রদত্ত বিধান। সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হলেও সরকারি দলের একজন সংসদ সদস্য নারীদের পর্দার অধিকারকে ক্ষুণ্ণ করে সংবিধান লঙ্ঘনের মতো জঘন্য অপরাধ করেছেন। এ সময় বক্তারা হিজাব নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান। চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাপায় এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ শাকিল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা। গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আরশিনগর ফিউচার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বারোয়েরহাট থেকে ট্রাক্টরে করে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে ট্রাক্টরের একটি চাকা খুলে গেলে সেটি উল্টে যায়। এ সময় শাকিল মহাসড়কে ছিটকে পড়ে গেলে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফুজ্জামান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চট্টগ্রামের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে
তাকে দলে পুনর্বহালের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। গতকাল বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ওয়াকিল হোসেন বগাকে কোনো গ্রহণযোগ্য তদন্ত ছাড়াই ভুল তথ্যের ভিত্তিতে একটি সুযোগ সন্ধানী মহলের প্ররোচনায় তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সংগঠনের চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের ছত্রছায়ায় এখনও পতিত স্বৈরাচারের দোসররা লুকিয়ে আছে, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দের ওপর বিভিন্ন জায়গায় হয়রানি নির্যাতন চলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ.এম. নাজিম উদ্দিন। রোববার সন্ধ্যায় নগরীর কাজীর দেউরিতে বিএনপি মহানগর দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সভাপতি সহ 4 জন সিবিএ নেতাকে হয়রানিমূলক বদলি ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আয়ুব আলী সহ অনেকে। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে রাসূলের স্মরণে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 10 দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। এ সময় মাহফিলে বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার পীর মাশায়েখ আহলে বাইতে রসুলের মান মর্যাদা নিয়ে আলোচনা করবেন। দুপুরে এই উপলক্ষে নগরের লালখান বাজারে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আয়োজকরা আসন্ন মাহফিলের বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানান। এ সময় পরিষদের জেনারেল সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দিন আহমেদ ও প্রচার সম্পাদক দিলশাদ আহমদের সঞ্চালনায় মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়ক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ আলী হোসেন সোহাগ, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, শাইখুল হাদিস হজরতুল আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি, ভাইস প্রেসিডেন্ট আলহাজ খোরশেদুর রহমান, আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ারুল হক, আলহাজ মোহাম্মদ সাইফুদ্দিন, প্রফেসর ডক্টর জাফরুল্লাহ সহ অনেকেই উপস্থিত ছিলেন। গাইবান্ধার পলাশবাড়ীতে প্রভু শ্রীরামের বিগ্রহ নির্মাণ কাজ স্থগিত, প্রভু শ্রীরামের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে রামসেবক কেন্দ্রীয় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা। দুপুরে আন্দরকিল্লা সিটি কর্পোরেশন ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রামসেবক রাজবীর আকাশ। বক্তারা বলেন, বাংলাদেশ সকল ধর্মবর্ণ ও সম্প্রদায়ের মানুষের অভিন্ন মাতৃভূমি এবং সম্প্রীতি ও সহাবস্থানই দেশের সবচেয়ে বড় শক্তি। তারা গাইবান্ধার পলাশবাড়ী ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। এ সময় তুর্য রুদ্র, শুভ দাশগুপ্ত, মিটু দাস, দেবাশিস সেন সহ অনেকে উপস্থিত ছিলেন। ওয়ান ব্লাড অফ হিউম্যানিটি গিভস ব্লাড, সেভ লাইফ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে সাজিনাজ হাসপাতাল ও সোশ্যাল অর্গানাইজেশনস ফোরামের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। গতকাল এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত র্যালির উদ্বোধন করেন চেয়ারম্যান শফিকুল ইসলাম ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফয়সল আহমদ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মানবতার সেবায় নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানান। এ সময় হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন এবং সমন্বয়ক লায়ন বায়েজিদ সুমন উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যবস্থাপনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি এস.এম. আজিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সদরঘাট থানা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ এবং মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়াও পাঁচলাইশ থানা শ্রমিক দলের শহীদুল ইসলাম রনি, বায়জিদ থানা বিএনপি নেতা মোহাম্মদ ইব্রাহিম, জামাল গাজী, মোহাম্মদ শাহজাহান সহ অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রয়াত রাখাল দাশগুপ্তের স্মরণে নগরীতে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে নগরীর জে.এম. সেন হলে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা রাখাল দাশগুপ্তের সমাজসেবা, নেতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনায় অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক বিমল দের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সাবেক সভাপতি সাধনচন্দ্র ধর সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আনোয়ারায় মা মেয়ে হত্যা রহস্য উদ্ঘাটন, প্রধান আসামি গ্রেফতার। এবং চট্টগ্রাম নগরীতে ফুটপাত থেকে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।